ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। আমি দেবকলা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। হ্যাঁ, এই যেটা আমি আজকে দেখাতে চলেছি সেটা অনেক দিন থেকে আমার পেন্ডিংয়ে ছিল জিনিসটা। মানে অ্যাকচুয়ালি এটা আমার ফ্ল্যাটের একটা নেম প্লেট আমি নিজে ডিজাইন করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা অনেক দিন থেকে আমি আইডিয়া এদিক ওদিক থেকে আইডিয়া কালেক্ট করছিলাম যে কীভাবে ইউনিকভাবে কীভাবে বানানো যেতে পারে। তো সেই কারণে অনেকটা দেরি হয়ে গেল। সবার বাড়িতে নেমপ্লেট অলরেডি ডান, বাট আমার বাড়িতে যেহেতু আমার একটু ইউনিক জিনিস, কালারফুল জিনিস পছন্দ, সেই কারণে আমার একটু টাইম লাগুক কিন্তু যাতে ইউনিক হয় জিনিসটা, সেই কারণে আমি টাইম নিয়েছিলাম। আর আশা করি আমার কিছুটা স্যাটিসফ্যাকশান হয়েছে, পুরোপুরি হয়নি। ওর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করার ইচ্ছে আছে ফিউচারে, কিন্তু আপাতত এখন যেই পজিশানে দাঁড়িয়েছে জিনিসটা, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন তাহলে পুরো ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, নইলে অনেক কিছু কালারফুল আইডিয়া, নতুন নতুন আইডিয়া মিস হয়ে যেতে পারে কিন্তু। তো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। তো সেটার জন্য এখানে এরকম ওয়েস্ট প্লাই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এই ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে পুরোটা ব্ল্যাক করে নেব। এই পুরোটা কভার করার জন্য অনেকটা কালার লাগবে, তাই জন্য আগে একটুখানি ঢেলে নিয়ে তারপর এটা ব্রাশ দিয়ে ভালো করে বুলিয়ে নিচ্ছি। সাইডগুলোও ব্ল্যাক করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এগুলো আমার কিছু ফ্ল্যাটে কাজ হওয়ার সময় ওয়েস্ট পড়েছিল। তো তারপর দেখুন আর একটা তো এরকম করে নিয়েছি। তারপর এই যে পেরেকগুলো আছে, এই পেরেকগুলো দিয়ে ফার্স্টে আমি তার আগে এখানে যেটা লেখা হবে সেটা আমি ড্র করে নিয়েছি পেন্সিল দিয়ে। তারপরে এখানে পেরেক দিয়ে ওই সাইডগুলো, বর্ডারগুলোতে এরকম পেরেক দিয়ে পুরোটা ভর্তি করে নেব। তারপরে এখানে আমি সুতো দিয়ে এটাকে ফিল করব। দেখুন এরকম করে পুরো এফটা ভর্তি করে নিয়েছি। এখানে ফ্যামিলি লেখা রয়েছে, তো তার মধ্যে এফটা ভর্তি করে নিয়েছি। তো এইভাবে সুতোটাকে ফার্স্টে একটা গিট দিতে হবে। তারপরে আউটলাইনটা যেটা আছে সেই আউটলাইনটা ফার্স্টে ড্র করে নিতে হবে, ড্র নয়, ওই সুতো দিয়ে বানিয়ে নিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে করে পুরোটা আগে বানিয়ে নিতে হবে। তারপর ক্রস করে সুতোটা দিয়ে পুরোটা ফিল করে নিতে হবে, তাহলে একটা বেশ দারুণ লুক আসে। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি এক জায়গায় দেখেছিলাম, সেম জিনিস না, টাইপটা আমি দেখেছিলাম। তো ভেবেছিলাম যে আমিও কোনো জায়গায় অ্যাপ্লাই করে দেখব জিনিসটা। দেখুন মাঝে মাঝে পিনগুলো খুলে চলে যাচ্ছে, তো ওটাকে আবার লাগিয়ে দিতে হবে ভালো করে, খুব ভালো করে পিনগুলো লাগাতে হবে, নইলে কিন্তু উঠে চলে গেলে তাহলে সুতো সরে চলে যাবে, তখন আর জিনিসটা ঠিক থাকবে না। সুতোটা যাতে টাইট থাকে সেটা দেখতে হবে। এরকমভাবে ক্রস করে সুতোটা দিতে হবে। ফিল করার পর এফটা এরকম হয়েছে, এরকমভাবে পুরোটা ফিল করতে হবে। পুরোটাতে আমি পেরেকগুলো লাগিয়ে নিয়েছি, যা পেরেক ছিল প্রথমে। এফটা যেহেতু আলাদা ছিল তো ওটা আলাদা করে আগে লাগিয়ে করে নিয়েছিলাম। তারপরে এইটা দেখুন একসাথে অ্যাটাচ আছে তার পরেরগুলো, তাই জন্য ওই যতটা অ্যাটাচ রয়েছে ততটা আমি করে নিয়েছি। আর ওয়াইটাও কিছুটা করেছি, আর কিছুটা পেরেক শেষ হয়ে গেছিলো, এরপর দোকান থেকে আনার জন্য ওখানটা গ্যাপ রয়েছে, তো তারপর দোকান থেকে এনে ওখানটা ফিল করে নেব। এই সেম প্রসিডিওর ফলো করে পুরোটা কিন্তু ফিল করে নিতে হবে। এখন যেহেতু আউটলাইনটা করা রয়েছে তাই দেখে বোঝা যাচ্ছে না কীরকম লাগবে, কিন্তু পুরোটা ফিল করলে খুব সুন্দর লাগবে দেখতে।
কিছুটা ফিল করার পর এরকম লাগবে। আর একটা প্লাইতে আমি এরকম টেক্সটটা প্রিন্ট আউট করে এনেছিলাম, কারণ নাকি এই টেক্সটটা আমি ঠিকঠাক এখানে মানে এই ফন্টটা ঠিকঠাক হচ্ছিল না, তাই জন্য আমি প্রিন্ট আউট করে এনে তার উপর পেরেকগুলো লাগিয়েছি। আর প্রিন্ট আউট করার সময় ওই টেক্সটটা যেটা বানাতে হবে সেটার মধ্যে কিন্তু মাঝে অনেকটা গ্যাপ দিতে হবে, নইলে এগুলো পেরেক দিয়ে করা তো মাঝে গ্যাপ না দিলে, যেটা আমি প্রবলেমটা প্রথম ফেস করেছিলাম, তো সেটাই আগে থেকে জানিয়ে রাখছি। যদি আপনারা ট্রাই করেন তাহলে মাঝে কিন্তু অবশ্যই গ্যাপ দেবেন, আর ফন্টটা একটু বোল্ড ফন্ট নেবেন, যাতে মানে সুবিধা হয়। পেরেকগুলো তো পরপর লাগানোর সময় অসুবিধা হতে পারে। তো এরপর আমি ওটা বানিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি এই কালারগুলো অনেক দিন থেকে খুঁজছিলাম অনলাইনে, যে কালারগুলো ছিল সেখানে যা ডেলিভারি চার্জেস মানে যা দাম ছিল তার থেকে ডেলিভারি চার্জেস আরও বেশি দাম দেখাচ্ছিল, তো সেই জন্য আমি কিনতে পারছিলাম না। আর লোকাল স্টোরেও খোঁজ করেছিলাম, সেটা পাচ্ছিলাম না। তো ফাইনালি আমি এক জায়গায় পেয়েছি। তো এরপর দেখুন এইখানে আমার কিছু কোড লেখা রয়েছে, সেই কোডটা আমি ফার্স্টে এই নিয়ন কালারটা ট্রাই করে দেখছি যে নিয়ন কালারটা কেমন লাগবে। তো প্রথমে বেশ ভালোই লাগছিল এই কালারটা, তাই জন্য এই কালারটা দিয়েই করলাম। কিন্তু এই কালারটা একটা প্রবলেম আছে, কালারটা ভালো করে মানে একটু কি বলবো, একটু জল জলে রয়েছে কালারটা, তো পুরোপুরি ডার্ক হচ্ছে না। সেই জন্য জানি না এটা ভালো লাগবে কি না। যাই হোক, শুকিয়ে যাক, তারপরে দেখা যাবে। এরপর হোয়াইট কালার নিয়ে কিছু আমি এই বোর্ডটার মধ্যে আঁকিবুকি কেটে দেবো, যাতে দেখতে ভালো লাগে। আমি কিছু লাইন লাইন ড্র করে দিয়েছি একটু ডেকোরেশনের জন্য, আর কিছু নয়, দেখতে যাতে সুন্দর লাগে। কিছু হার্ট শেপ এঁকে দিলাম, ভালো লাগছে না দেখতে, এটা কেমন খালি খালি লাগছিল, তো ওই জন্য একটু ভরাট করে দিলাম। দেখলাম যে এই কালারটা ঠিক ফুটছে না এখানে, তাই জন্য এই হোয়াইটটা দিলে বেশি ফুটবে, তাই জন্য আমি এটা পুরোটাই হোয়াইট করে দিলাম টেক্সটটা। এরপর দেখুন এখানে আমি আগে থেকে এরকম হুক টাইপের লাগিয়ে রেখেছিলাম, ছোট যে হুকটা হয় সেই হুকটা তিন দিকে মানে একদিকে 3টে করে আর একদিকে 2টো করে লাগিয়ে রেখেছিলাম। আর এইখানে একটা লাভ সাইন দিয়ে দিলাম, এটা ক্লে দিয়ে বানানো, লাইট যে ক্লেটা হয় ওই ক্লে দিয়ে বানানো। আর এই নিচে একদম নিচটাতে দুদিকে 2টো ঝুমঝুমি অ্যাড করে দিচ্ছি ডেকোরেশনের জন্য। দেখুন ভালো লাগছে না? অ্যাকচুয়ালি আমি অনেক কিছু ভেবেছি, তো সবগুলো ইমপ্লিমেন্ট করতে পারিনি এটার মধ্যে। তো ফিউচারে আরও কিছু ইমপ্লিমেন্ট করার ইচ্ছে আছে, যদি ইমপ্লিমেন্ট করি তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর উপর দিকটা এরকম চেন দিয়ে ঝুলিয়েছি, এতে সুতো আমি লাগাইনি, এটা একটু মানে ক্লাসিক লুক দেওয়ার জন্য আমি এর মধ্যে চেন অ্যাটাচ করেছি। জুয়েলারির যে চেন হয় এই চেন আমার কাছে ছিল, সেই চেন অ্যাটাচ করেছি। দেখুন বেশ ভালোই লাগছে না? এই সব জায়গাতেই যেহেতু এখানে আমি ওই হুক টাইপের লাগিয়েছি, তো সেই হুক টাইপের লাগানোর জন্য এখানে চেনটা দিলাম, যাতে দেখতে ভালো লাগে। এই দেখুন, তো তৈরি হয়ে গেছে। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার ফাইনালি মুখার্জি ফ্যামিলি। অনেক দিন পর নেম প্লেটটা অবশেষে তৈরি হয়েছে, এরপর ঝোলানোর পালা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আজকের মতো এই পর্যন্তই।